চলো ছোট সোনা বাচ্চারা, আজকে আমার তোমাদের জন্য কিচ্ছু গল্প শোনাই। তাহলে শুরু করি। শেয়াল ও ছাগল। এক বনে একটা শেয়াল বাস করত। সে গায়ের হাঁস মুরগি চুরি করে খেত। একদিন গায়ের কুকুরেরা শেয়ালটিকে তাড়া করেছিল। কুকুরের তাড়া খেয়ে পালাবার সময় শেয়াল একটা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। কুয়োতে বেশি জল ছিল না, তাই শেয়াল ডুবে গেল না। তবে কুয়োটা ছিল বেশ গভীর, তাই অনেক চেষ্টা করেও শেয়াল কুয়ো থেকে উঠে আসতে পারল না। এমন সময় একটা বুড়ো ছাগল কুয়োর পাশ দিয়ে যাচ্ছিল। কুয়োর মধ্যে শেয়ালকে দেখে বুড়ো ছাগল একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, ওখানে কি করছো ভাই? শেয়াল তখন চালাকি করে বলল, কুয়োর জল খাচ্ছি। এমন মিষ্টি জল তুমি আর কোথাও পাবে না। আহা, যেন চিনির পানার মতো। খাবে তো? নেমে এসো। শেয়ালের কথা বিশ্বাস করে মিষ্টি জলের লোভে বুড়ো ছাগল লাফিয়ে কুয়োর মধ্যে নেমে পড়ল। শেয়াল দেখল এই সুযোগ। সে ছাগলের পিঠে দাঁড়িয়ে লাফ দিয়ে কোনো রকমে কুয়ো থেকে ওপরে উঠে এলো। আর বোকা ছাগল কুয়োর মধ্যেই পড়ে থাকল। বনে যাওয়ার আগে শেয়াল হতভাগ্য ছাগলটাকে উপদেশ দিল, ভাই, ভবিষ্যতে কোনো কাজ করার আগে পরিণামটা কি হতে পারে ভেবে নিও। গল্পটা শুনে কি শিখব আমরা? বিপদে পড়া লোকের উপদেশে কান দেয়া উচিত নয়। চলো পরের গল্প শোনাই। পোষা কুকুর আর নেকড়ে বাঘ। এ কদিন রাতে একটা নেকড়ে বাঘ খাবারের সন্ধানে গ্রামে এসেছিল। হঠাৎ তার সঙ্গে একটা পোষা কুকুরের দেখা হল। নেকড়ে বাঘ তখন কুকুরকে জিজ্ঞাসা করল, ভাই, তুমি তো দেখছি বেশ হৃষ্টপুষ্ট। কোথায় এত খাবার পাও? আমি তো সারা বন ঘুরেও কোনো খাবার জোগাড় করতে পারিনি। কুকুর বলল, আমি গ্রামের একটা বাড়ি পাহারা দিই, তাই প্রভু আমায় দুবেলা পেট পুড়ে খেতে দেন। তুমিও যদি পাহারার কাজ করো তবে প্রচুর খেতে পাবে। নেকড়ে তখন বলল, পেট পুড়ে খেতে পেলে আমি পাহারার কাজ করতে অবশ্যই রাজি। কুকুর বলল, তবে চলো আমার সঙ্গে। নেকড়ে বাঘ কুকুরের সাথে গ্রামের দিকে চলল। এমন সময় নেকড়ে দেখল কুকুরের গলায় কিসের যেন একটা দাগ। তখন সে কুকুরকে জিজ্ঞাসা করল, তোমার গলায় কিসের দাগ? কুকুর বলল, ওটা শেকলের দাগ। দিনের বেলায় প্রভু আমায় শেকল দিয়ে বেঁধে রাখেন, তাই গলায় দাগ পড়েছে। আর রাতে আমি ছাড়া থাকি, তখন যেখানে খুশি যেতে পারি। কুকুরের কথা শুনে নেকড়ে বাঘ থমকে দাঁড়াল। তারপর বলল, আমি তোমার প্রভুর কাজ করব না। তোমার মতো পরাধীন থাকার চেয়ে অনাহারে থাকা অনেক ভালো। এই বলে নেকড়ে বাঘ বনে ফিরে গেল। গল্পটা শুনে কি শিখব আমরা? পরাধীনতার চেয়ে অনাহারে থাকা ভালো। চল পরের গল্প শোনাই। ভালুক ও দুই বন্ধু একও গ্রামে রাম ও হরি নামে দুই বন্ধু ছিল। দুজনের খুব ভাব। তারা সবসময় একসঙ্গে থাকত, একসঙ্গে ঘুরে বেড়াত। একদিন তারা দুজনে গল্প করতে করতে বনের পথ ধরে হাঁটছিল। হঠাৎ তারা দেখল বনের ভিতর থেকে একটা ভালুক বেরিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তা দেখে তারা তো ভীষণ ভয় পেয়ে গেল। রাম তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি একটা বড় গাছে উঠে পড়ল। সে তখন হরির কথা একবারও ভাবল না। হরি দেখল মহা বিপদ। সে তো গাছে উঠতে জানে না, কিন্তু সে এটা শুনেছিল যে ভালুক মরা মানুষ ছোঁয় না। তাই আর কোনো উপায় না দেখে হরি নিঃশ্বাস বন্ধ করে মরা মানুষের মতো শটান মাটিতে শুয়ে পড়ল। ভালুকটা তার কাছে এলো এবং তার নাক, কান, মুখ, চোখ ভালো করে শুকল। তারপর তাকে মৃত বলে মনে করে সেখান থেকে চলে গেল। রাম গাছের উপর থেকে সব দেখছিল। ভালুক চলে যেতেই সে গাছ থেকে নিচে নেমে সে হরিকে জিজ্ঞাসা করল, ভালুকটা তোমার কানে কানে কি যেন বলে গেল। কি বলে গেল ভাই? তার উত্তরে হরি তখন বলল, ভালুক আমায় বলল যে বন্ধু বিপদের সময় ফেলে পালায় তাকে কখনো বিশ্বাস করো না। গল্পটা শুনে কি শিখব আমরা? বিপদের সময় যে পাশে থাকে
সেই প্রকৃত বন্ধু। আজকের শেষ গল্প। চল তাহলে শোনা যাক। হাঁসের সোনার ডিম। এক গ্রামে এক দরিদ্র লোক বাস করত। সে রোজ মন দিয়ে ভগবানকে ডাকত আর বলত যেন তার সব অভাব দূর হয়। লোকটির ভক্তিতে খুশি হয়ে ভগবান তাকে একটা হাঁস দিয়েছিলেন। হাঁসটার একটা অদ্ভুত গুণ ছিল। সে রোজ সকালে একটা করে সোনার ডিম পাড়ত। লোকটি বাজারে সেই ডিম বিক্রি করে ভালোই রোজগার করত। ফলে তার সংসারে আর কোনো অভাব রইল না। কিন্তু রোজ একটা করে সোনার ডিম পেয়ে লোকটির লোভ ক্রমশ বেড়ে গেল। সে মনে মনে ভাবল, একটা করে সোনার ডিম পাওয়ার জন্য এমনি করে ২৪ ঘন্টা আর অপেক্ষা করে থাকা কেন? হাঁসটা যখন সোনার ডিম পাড়ে তখন ওর পেটের ভিতরটা নিশ্চয়ই নিরেট সোনার। এটাকে মেরে ফেললেই সব সোনাটা একসঙ্গে পাওয়া যাবে, আর সেগুলি একেবারে বেচে রাতারাতি বেশ ধনী হওয়া যাবে। এই ভেবে সে একদিন ধারালো ছুরি দিয়ে হাঁসের পেটটা কেটে ফেলল। কিন্তু তার ভিতরে রক্তমাংস ছাড়া সে আর কিছুই দেখতে পেল না। উপরন্তু রোজ একটা করে সোনার ডিম পাওয়াও তার বন্ধ হয়ে গেল। লোভী লোকটা মনের দুঃখে হায় হায় করতে লাগল। গল্পটা শুনে কি বুঝলাম? অমরা লোভে পাপ, পাপে মৃত্যু। গল্প এখানে শেষ। তো সোনা বাচ্চারা কেমন লাগলো? আজকের এই গল্পগুলো যদি ভালো লেগে থাকে, ছোট মোনা টিভি 10 চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টাটা, বাই বাই।